তিন ফরম্যাটেই বাংলাদেশের জার্সি গায়ে থিতু হতে চান নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডেতে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার অফ ফর্ম ও স্ট্রাইক রেট কম হওয়ায় বাদ পড়েন টি-20 থেকে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স, নিজের ফর্ম সবকিছু নিয়েই এনটিভির সঙ্গে মনের ঝাঁপি খুলে বসেছিলেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ক্রিকেট ভাবনা নিয়ে 2 পর্ব ধারাবাহিকের প্রথম পর্বে থাকছে তার টি-20 ভাবনা। নিলয় মজুমদারের রিপোর্ট। 2024 সালেও টি-20 দলের নিয়মিত সদস্য ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই বছরই এই ফরম্যাটে সবচেয়ে বাজে সময় কাটান এই বাঁহাতি। 21 ম্যাচ খেলে অর্ধশতক স্পর্শ করেন মাত্র একটি ম্যাচে, স্ট্রাইক রেট ছিল মাত্র 102। ফলশ্রুতিতে দল থেকেও বাদ পড়তে হয় তাকে। বাংলাদেশে টি-20 সবচেয়ে বড় আসর বিপিএলে অবশ্য নিজেকে নতুন করে চেনান শান্ত। গত আসরে একটি শতকে 13 ম্যাচে 355 রান করেন এই ব্যাটার। টি-20 ফরম্যাট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। স্ট্রাইক রেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল ওই সময়, সো ওটাও চেষ্টা করেছি ইমপ্রুভ করার। আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আমি যদি কনসিস্টেন্টলি পারফর্ম করি এই ফরম্যাটে, যখনই সুযোগ থাকে ডোমেস্টিক ক্রিকেটে, আমার মনে হয় যে ওই জায়গাতেও কামব্যাক করার সুযোগ থাকবে। বাট এগেন আমার কাজ হলো পারফর্ম করা ডোমেস্টিক ক্রিকেটে। বাকিটা কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর আসলে ডিসাইড করবেন যে আমি আসলে ওই ফরম্যাটের জন্য কতটুকু যোগ্য। টানা 3টি ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে ব্যাটারদের অধারাবাহিকতায় আছে অস্বস্তিও। দল জয় পেলেও ব্যাটিং বোলিং 2 বিভাগই আরও ধারাবাহিক হওয়ার সুযোগ দেখছেন শান্ত। আমার মনে হয় রিসেন্টলি ভালো হচ্ছে, টু বি ভেরি অনেস্ট। 3টা সিরিজ জেতা অবশ্যই এটা একটা বড় ব্যাপার। বাট হ্যাঁ, আপনি কনসিস্টেন্সির জায়গা যদি বলেন, আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যারা ব্যাটসম্যান এবং বোলাররা আছে তাদের কনসিস্টেন্সির জায়গাটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিম হিসেবে আমরা লাস্ট 3টা সিরিজ জিতেছি, এটা ভালো লাগার বিষয়। খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সামনের সিরিজগুলো ভালোভাবে খেলতেছি, খুব ইম্পর্টেন্ট যখন আমরা অ্যাওয়ে সিরিজগুলো খেলবো ওইগুলো কীভাবে আমরা পারফর্ম করছি। সো আমি বলবো যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করছি, বাট ইন্ডিভিজুয়ালি আরেকটু যদি আমরা সবাই মিলে কনসিস্টেন্ট হতে পারি তাহলে টিমের জন্য আরেকটু বেটার হবে। 2027 বিশ্বকাপকে মাথায় রেখে ঘরের মাটিতে পেসবান্ধব উইকেটে নিজেদের প্রস্তুত করতে চান নাজমুল হোসেন শান্ত। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।